Hello dear student, how are you? Hope all of you are well. Okay, let's start new class. Welcome to new class on changing sentence. Okay, look at it carefully. It's prepared by me, Ismat Ara, assistant teacher of Sripur Govt Pilot High School, Sripur, Gazipur. Class 8, Unit 7. Change the following sentences as directed. Okay. তোমাদের এরকম প্যাসেজের মতো করে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স দিতে হয়, দেওয়া থাকে। এটাকে তোমরা যখন আনসার লিখবে তখন কিন্তু এরকম প্যাসেজের মতো করে দিতে পারো, অথবা এ বি সি ডি এরকম এখানে যে নাম্বারগুলো দেওয়া থাকে এইভাবেই নাম্বার দিয়ে তোমরা উপর থেকে নিচের দিকে সিরিয়ালভাবেও লিখতে পারবে। ওকে, আমরা দেখি কি আছে। ফার্স্ট ওয়ান, ওয়াটার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট। কি ডিরেক্টেড কি আছে? এক্সক্লামেটরি। কি করতে হবে? এক্সক্লামেটরি। ওয়াটার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট। এটা একটা সেন্টেন্স, এবং সেন্টেন্সকে কি করতে হবে? আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। কিভাবে আমরা এক্সক্লামেটরি করব সেটা আমরা একটু পরে জানবো। ওকে, নাম্বার বি, ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার এলিমেন্ট। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য সকল উপাদানের চেয়ে। কি করতে বলা হয়েছে? নেগেটিভ। ওকে, আমরা এটাকে নেগেটিভ করব। নেগেটিভের রুলসগুলি অবশ্যই আমাদের জানা আছে, আমরা সেভাবে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব। নাম্বার সি, এভরিবডি নোজ ইট। কি করতে বলা আছে? ইন্টারোগেটিভ। এভরিবডি নোজ ইট কি করব আমরা? ইন্টারোগেটিভ করব। ওকে, নাম্বার ডি, বাট দিস ওয়াটার ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ। দিস ওয়াটার, বাট দিস ওয়াটার ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ। কি করতে বলা হয়েছে? অ্যাক্টিভ। ওকে, দেন উই থ্রো ওয়াস্ট ইন ইট। উই থ্রো ওয়াস্ট ইন ইট কি করতে বলা হয়েছে? প্যাসিভ। তাহলে এই যে ডিরেকশনগুলো রয়েছে, এই ডিরেক্টেড অনুযায়ী তোমাদেরকে এগুলো চেঞ্জ করতে হবে। ওকে, দেখি আমরা চেঞ্জ করলে কি আসে। ওকে, লেটস ম্যাচ দ্য আনসার। ফার্স্ট ওয়ান কি ছিল আমাদের? ফার্স্ট ওয়ানটা মনে করো তো কি ছিল? ওয়াটার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট ছিল। ওয়াটার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট। তাহলে এটাকে আমরা কি করব? এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি করতে হলে প্রথমে ছিল কি আমাদের মনে আছে? দেখি আমাদের মনে আছে কিনা কি ছিল। ওয়াটার ইজ এ ভেরি। খেয়াল করো বন্ধুরা, ওয়াটার ইজ এ ভেরি। এ ভেরি ওয়ার্ডটা যখন থাকবে, এইটার পরিবর্তে আমরা যখন এক্সক্লামেটরি করব তখন অবশ্যই সেখানে আমাদেরকে কি বসাতে হয়? এ ভেরির পরিবর্তে আমাদেরকে বসাতে হয় হোয়াট অ্যান। অ্যাকচুয়ালি বসাতে হয় হোয়াট এ, বাট যখন আমরা এখানে লিখবো যে হোয়াট অ্যান ইম্পর্টেন্ট, অর্থাৎ ইম্পর্টেন্ট এই যে ওয়ার্ডটা রয়েছে, ইম্পর্টেন্টের ফার্স্ট অ্যালফাবেটটা ভাওয়েল থাকার কারণে আমরা লিখবো হোয়াট অ্যান। এ ভেরির পরিবর্তে আমরা লিখবো হোয়াট অ্যান। তাহলে কি হচ্ছে? আনসারটা কি দাঁড়াচ্ছে আমরা খেয়াল করি। হোয়াট অ্যান এলিমেন্টস, ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট ওয়াটার ইজ। এক্সক্লামেশন পয়েন্টটা দিতে হবে মাস্ট, কারণ এটাকে আমাদের এক্সক্লামেটরি করার জন্য ডিরেক্টেড করা ছিল, কাজে এটাকে আমাদের এক্সক্লামেশন পয়েন্ট যদি আমরা না দিই অবশ্যই নম্বর কাটা যাবে। ওকে, দেন এর পরের বাক্যটা, এর পরের সেন্টেন্সটা কি ছিল? ছিল ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার এলিমেন্ট। ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার এলিমেন্ট। এটাকে কি করব আমরা? নেগেটিভ। ওকে, তাহলে ইট ইজ মোর ইম্পর্টেন্ট ছিল। মোর ইম্পর্টেন্ট মানে হচ্ছে এটা আমাদের কম্পারেটিভ সেন্টেন্সে ছিল। এটা ছিল আমাদের কম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন কি করতে হয়? কম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে পজিটিভ করতে হয়, আর সেটা অবশ্যই নো আদার দিয়ে শুরু করতে হয়। কম্পারেটিভ, অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন সেটাকে
পজিটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় এবং পজিটিভটা অবশ্যই নো আদার দিয়ে শুরু করতে হবে। তাহলে ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার এলিমেন্ট থাকলে আমরা করব নো আদার এলিমেন্ট ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট। এখানে তুমি অ্যাজ এর জায়গায় সো বসাতে পারো, নো আদার এলিমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট অ্যাজ ইট। ওকে, নেক্সট সেন্টেন্সটা আমাদের কি ছিল? এভরিবডি নোজ ইট। আমাদের সেন্টেন্সটা ছিল এভরিবডি নোজ ইট, করতে বলা হয়েছিল ইন্টারোগেটিভ। আমরা জানি এভরিবডির পরিবর্তে এভরিবডি নোজ ইট, এভরিবডির পরিবর্তে কি বসে? হু। এভরিবডি নোজ ইট, তাহলে কি হচ্ছে? হু ডাজন্ট নো ইট, হু ডাজন্ট নো ইট। এভরিবডি নোজ ইট ছিল, ভার্বের সাথে এস ছিল, যখন আমরা ডাজ করে দিচ্ছি তখন কিন্তু নোর সাথে আর এসটা বসে না। ওকে, নেক্সট নাম্বার ডি। ডিতে কি ছিল বন্ধুরা খেয়াল করি, বাট দিস ওয়াটার ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ ছিল, বাট দিস ওয়াটার ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ। ডিরেক্টেড ছিল, অ্যাক্টিভ করতে হবে। যেহেতু অ্যাক্টিভ করতে বলা হয়েছে, অলরেডি এটা কি রয়েছে? প্যাসিভ করা রয়েছে। এবং আমাদের মনে রাখতে হবে যে ফার্স্টে যে কনজাংশনটা রয়েছে বাট, বাটের কোনো চেঞ্জ হয় না, বাট বাটের জায়গায় থাকবে এবং পরবর্তী অংশটাকে আমরা চেঞ্জ করব। আর আমরা অবশ্যই এটাও জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে সাবজেক্ট এবং অবজেক্টের চেঞ্জটা হয়। তাহলে সেন্টেন্সটা কি ছিল? দিস ওয়াটার ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ। তাহলে যে দিস ওয়াটার ইজ পলিউটেড ম্যানি ওয়েজ, এই ওয়াটারটাকে পলিউট কারা করছে? মানুষ করতেছে, পিপুল করতেছে, আমরা করতেছি। তাহলে আমি এখানে একটা অবজেক্টকে হায়ার করে নিয়ে আসবো বা সাবজেক্টকে হায়ার করে নিয়ে আসবো। তো সাবজেক্টকে আমি পিপুলও লিখতে পারি অথবা উই লিখতে পারি। তুমি যদি পিপুল দিয়েও লেখো তাহলেও হবে, কিন্তু বাটের কোনো চেঞ্জ হবে না। বাট শুরুতে ছিল, শুরুতেই থাকবে। উই পলিউট দিস ওয়াটার ইন ম্যানি ওয়েজ। ওকে, নেক্সট ওয়ানটা কি ছিল? উই থ্রো ওয়াস্ট ইন ইট ছিল, উই থ্রো ওয়াস্ট ইন ইট। এটাকে করতে বলা হয়েছিল প্যাসিভ। আগেরটা করতে বলা হয়েছিল অ্যাক্টিভ এবং এখন এটাকে করতে বলা হলো প্যাসিভ। উই থ্রো ওয়াস্ট ইন ইট, তাহলে কি হচ্ছে? আমরা অবশ্যই উই থ্রো ওয়াস্ট, ইন ইট হচ্ছে এক্সটেনশন, তাহলে ইন ইটের কোনো চেঞ্জ হবে না। আমরা কি করব? উই থ্রো ওয়াস্টের ওয়াস্টটা হচ্ছে গিয়ে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসলাম ওয়াস্ট। ভার্ব কি ছিল? ভার্ব যেহেতু এখানে কি ছিল? উই থ্রো ওয়াস্ট। থ্রোর প্রেজেন্ট ফর্ম থাকার কারণে আমরা বুঝে নিয়েছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর জন্য এখানে অক্সিলিয়ারি ভার্ব বসবে ইজ। ওয়াস্ট ইজ মূল ভার্বের পিপি ফ্রম থর্ন, ইন ইটের কোনো চেঞ্জ না, এক্সটেনশন এভাবেই থাকবে বাই আজ। ওকে, গেট ইট? I think all of you have got it. Okay, let's try more changing sentence. Okay, read out this carefully. Hope all of you have read it carefully. Okay, now match your answer with me. What was the first answer? First sentences. The first sentences was Dhaka was founded by the Mughals in the 17th century. Dhaka was founded by the Mughals in the 17th century. এটাকে করতে বলা হয়েছিল make it an active sentence. এটাকে অ্যাক্টিভ সেন্টেন্সে করতে বলা হয়েছিল। ঢাকা was founded by the Mughal in the 17th century. তাহলে এটা কি ফর্মে আসছিল? এটা ছিল প্যাসিভ ফর্মে, আমরা করব অ্যাক্টিভ। সেজন্য কিভাবে কি করেছি? আমরা অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসলাম। দ্য মোগলস ফাউন্ডেড ঢাকা ইন দ্য 17th century. ওকে, নাম্বার বি ছিল দ্য মোগলস governed the region during the early modern period. The Mughals governed the region during the early modern period. এটাকে কি করতে বলা হয়েছিল? মেক ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছিল। তাহলে
খেয়াল করো বন্ধুরা, সেন্টেন্সটা ছিল পাস্ট ফর্মে। দ্য মোগলস গভর্নড দ্য রিজিয়ন ডিউরিং দ্য আর্লি মডার্ন পিরিয়ড। যেহেতু পাস্ট ফর্মে ছিল এবং এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, যদি কোনো সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয়, তাহলে অবশ্যই ডু ডিড ডাজের ব্যবহার করে আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হয়। আর যেহেতু এটা পাস্ট ফর্মে ছিল, সেজন্য আমরা ডিড বসাচ্ছি। আর বলা ছিল কি, দ্য মুঘলস গভর্নড দ্য রিজিয়ন ডিউরিং দ্য আর্লি মডার্ন পিরিয়ড। ইন্টারোগেটিভ, যদিও এটা ইন্টারোগেটিভ, কিন্তু এটাকে আমাদের করতে হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, কারণ না হয় এটা মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, মিনিংটাকে ঠিক রাখার জন্য আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করছি। ডিডন্ট দ্য মুঘলস গভর্ন দ্য রিজিয়ন ডিউরিং দ্য আর্লি modern period. Okay, got the point? Next one টা কি ছিল? নাম্বার সি, the Mughals constructed many buildings here. The Mughals constructed many buildings here. কি করতে বলা হয়েছিল? Make it a passive sentence. এটাকে আমরা করব প্যাসিভ সেন্টেন্স। মেন প্যাসিভ সেন্টেন্স করলে কি হচ্ছে? the Mughals constructed many buildings here. মুঘলরা অনেক বিল্ডিং তৈরি করেছিল এখানে, তাহলে many buildings were constructed here by the Mughals. এটা একদম ইজি। ওকে, দেন নাম্বার ডি। ডিতে কি বলা হয়েছিল? আহসান মঞ্জিল ইজ ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ বিল্ডিং। আহসান মঞ্জিল ইজ ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ বিল্ডিং। মেক ইট অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। খেয়াল করো বন্ধুরা, এক্সক্লামেটরি সেন্টেন্স বানাতে বলা হয়েছে। কি ছিল? আহসান মঞ্জিল ইজ ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ বিল্ডিং। ওয়ান অফ দ্য থাকলে এটার কোনো চেঞ্জ হবে না, তাহলে আমরা কিভাবে এটাকে লিখবো? হাউ অ্যাট্রাকটিভ ওয়ান অফ দ্য বিল্ডিং আহসান মঞ্জিল ইজ। রুল যেভাবে আছে সেভাবে, এবং ওয়ান অফ দ্য যেখানে ছিল সেখানেই থাকবে। এর আগে পরে আমরা চেঞ্জ করে নিয়েছি, এবং শেষে ইন্টারগেশন পয়েন্ট মাস্ট, এটা তোমাকে দিতেই হবে। ওকে, নাম্বার ই। নীলা ইজ ইয়েট টু ভিজিট ঢাকা। সেন্টেন্সটা ছিল নীলা ইজ ইয়েট টু ভিজিট ঢাকা। কি করতে বলা হয়েছিল? মেক ইট অ্যান নেগেটিভ সেন্টেন্স ইন টার্মস অফ সেন্টেন্স কন্ট্রাকশন। ওকে, কি বলা হয়েছে? মেক ইট অ্যান নেগেটিভ সেন্টেন্স ইন টার্মস অফ সেন্টেন্স কন্ট্রাকশন। এটাকে আমরা সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, আবার এটাকে আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনে তৈরি করতে বলা হয়েছে। সেন্টেন্স কনস্ট্রাকশনে আমরা জানি যেখানে ইয়েট থাকে, ইয়েট থাকলে সেখানে অবশ্যই হ্যাভ হ্যাজ বসাতে হয়। হ্যাভ হ্যাজ হ্যাডও বসানো যায় পাস্ট ফর্মের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এখানে কি করব? নীলা হ্যাজেন্ট ভিজিটেড ঢাকা ইয়েট। ইয়েটটা চলে গেল শেষে। ইয়েট কিন্তু অ্যাডভার্ব, এটাকে আমরা শেষে পাঠিয়ে দিলাম। তাহলে সেন্টেন্সটা ছিল কি? নীলা ইজ ইয়েট টু ভিজিট ঢাকা। এখানে কিন্তু হ্যাজ ছিল না, কিন্তু আমরা কি করলাম? নীলা হ্যাজেন্ট visited Dhaka yet. Okay, hope all of you have got to the point. Okay, thank you. Next, let's change the following sentences. চলো আমরা আরো কিছু ফলোইং সেন্টেন্স গুলো করি, দেখি এগুলোকে কি করতে বলা হয়েছে। ফার্স্ট ওয়ানটা কি আছে? ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। করতে বলা হয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপরে পিপল অফ অল এজেস এনজয় দ্য গেম, করতে বলা হয়েছে প্যাসিভ। ক্রিকেট ইজ আ ভেরি কস্টলি গেম, করতে বলা হয়েছে নেগেটিভ। নোবডি ডিসলাইক আ ক্রিকেটার, অ্যাফারমেটিভ। উড দ্যাট আই কুড বি এ গ্রেট ক্রিকেটার, অ্যাসার্টিভ। ওকে, কি খবর বন্ধুরা, পারবে তো এগুলো সবগুলো? ওকে, দেখি আমরা কিভাবে করতে হবে। Let's try to make the answer. Okay, number 1 A. কি ছিল মনে আছে আমাদের? ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। কি করতে বলা হয়েছিল? এক্সক্লামেটরি। ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, এটাকে আমরা করব এক্সক্লামেটরি। তাহলে যেহেতু ছিল ক্রিকেট ইজ আ ভেরি, আমরা ইতিপূর্বে আ ভেরি দিয়ে একটা করেছিলাম, এবং আ ভেরির পরিবর্তে কি বসে? এ বসে। হোয়াট এ? কিন্তু এখানে আমরা এন বসিয়েছি। কেন এন বসিয়েছি? এইখানে এক্সাইটিং এর আগে ফার্স্ট অ্যালফাবেটটা ভাওয়েল রয়েছে সেজন্য। তাহলে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, শেষে ইজ এক্সক্লামেশন পয়েন্ট। ওকে, নেক্সট নাম্বার বি কি ছিল? পিপল অফ অল এজেস এনজয় দ্য গেম। পিপল অফ অল এজেস
এনজয় দ্য গেম, এটা ছিল, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছিল। ওকে, কি করেছি আমরা? দ্য গেম ইজ এনজয়েড বাই পিপুল অফ অল এজেস, এটাকে আমরা প্যাসিভ করে দিলাম। দ্য গেমটাকে আমরা সাবজেক্ট করে নিয়েছি, ইজ এনজয়েড, মূল ভার্বে পিপি, এনজয়কে পিপি করে এনজয়েড বাই পিপল অফ অল এজেস। ওকে, নেক্সট নাম্বার সি। সিটা কি ছিল? ক্রিকেট ইজ আ ভেরি কস্টলি গেম করতে বলা হয়েছিল নেগেটিভ। ক্রিকেট ইজ আ ভেরি কস্টলি গেম করতে বলা হয়েছিল নেগেটিভ। সেটাকে আমরা কি করলাম? যেহেতু এটা অ্যাফার্মেটিভ ছিল, নেগেটিভ করার সময় ক্রিকেট ইজ নট এ চিপ গেম অ্যাট অল, আমরা কোথায় চিপ পেলাম এবং এই অ্যাট অলটা কোথায় পেলাম সেটা আমরা শুনি। ক্রিকেট ইজ আ ভেরি কস্টলি গেম ছিল, এইখানে ক্রিকেট ইজ আ ভেরি কস্টলি গেম, এ ভেরি থাকার কারণে আমরা অ্যাট অল বসিয়েছি। এ ভেরি থাকলে আমরা কখনো কখনো এ ভেরি যদি থাকে সেটাকে যদি নেগেটিভ করি, নেগেটিভ করার সময় অ্যাট অল বসে। ওকে, ক্রিকেট ইজ নট এ চিপ, চিপটা কোথায় পেলাম? ছিল ক্রিকেট ইজ আ ভেরি কস্টলি গেম, কস্টলি মানে হচ্ছে দামি, কস্টলি দামি, এবং সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের মাথায় থাকতে হবে মিনিং ঠিক রাখার জন্য সবসময় অ্যাডজেক্টিভের অল্টারনেটিভ ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে কস্টলির অল্টারনেটিভ ওয়ার্ড হচ্ছে চিপ। ক্রিকেট ইজ নট আ চিপ, ক্রিকেট একটা সস্তা খেলা নয়, গেম অ্যাট অল। ওকে, নেক্সট নাম্বার ডি। নোবডি ডিসলাইকস এ ক্রিকেটার, কি করতে বলা হয়েছিল? অ্যাফার্মেটিভ। নোবডি ডিসলাইকস এ ক্রিকেটার, তাহলে আমরা জানি যে যদি নো বডি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় এবং সেটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়, তাহলে আমরা কি করব? এভরিবডি দিয়ে শুরু করতে হয়। নো বডিকে অ্যাফার্মেটিভ করার সময় এভরিবডি দিয়ে শুরু করতে হয়। তাহলে নো বডি ডিসলাইক এ ক্রিকেট, এটাকে আমরা কি করব? এভরিবডি লাইকস আ ক্রিকেটার। নো বডি ডিসলাইক এ ক্রিকেটার, এভরিবডি লাইকস এ ক্রিকেটার। ওকে, নেক্সট নাম্বার ই। ই নাম্বার কি ছিল? উড দেন আই কুড বি আ গ্রেট ক্রিকেটার করতে বলা হয়েছিল অ্যাসার্টিভ। উড দ্যাট আই কুড বি আ গ্রেট ক্রিকেটার, আমরা জানি উড দ্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে অবশ্যই সেটা আই উইশ দিয়ে চেঞ্জ করতে হয়। এটাকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। অ্যাসার্টিভ করার সময় উড দ্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটাকে অ্যাসার্টিভ করার সময় আই উইশ দিয়ে শুরু করতে হয়। তাহলে উড দ্যাট আই কুড বি এ গ্রেট ক্রিকেটারকে আমরা কি করব? আই উইশ আই কুড বি এ গ্রেট ক্রিকেটার। ওকে, আশা রাখি বন্ধুরা তোমরা সবাই সবগুলো পয়েন্ট খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ, এবং তোমরা যা যা বুঝতে পারোনি, কোনো সেন্টেন্সে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাপি ওয়াচিং।